হ্যাঁ, এখন আগের জিনিসটা যদি বুঝে থাকো, এখন একটা মজার জিনিস দেখো। 2 আর 3 এর বর্গের অন্তর হচ্ছে কত? 3। দেখো 2 আর 1 যোগ করলে কত হয়? 3। 3 আর 2 এর বর্গের অন্তর কত হচ্ছে? 5। মজার বিষয় হচ্ছে 3 আর 2 যোগ করলে কী হয়? 5। 4 আর 3 এর বর্গের অন্তর হচ্ছে কত? 7। মজার বিষয় হচ্ছে 4 আর 3, শুধু 4 আর 3 যোগ করলে কত হয়? 7। 5 আর 4 এর বর্গের অন্তর হচ্ছে কত? 9। মজার বিষয় হচ্ছে 5 আর 4 যোগ করলে কী হয়? 9। তাহলে 6 আর 5 এর বর্গের অন্তর কত হবে? 11। তুমি বুঝাচ্ছ। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, 7 আর 6 এর বর্গের অন্তর কত হবে? তুমি বলো। 7 আর 6 এর বর্গের অন্তর হবে কত? 6 7 13। তারপর তুমি 8 আর 7 এর স্কোয়ারের বর্গের অন্তর কত হবে? তুমি এখন নিজে বলতে পারবে 8 সাথে কত হয়? 15। তাহলে 8 আর 7 এর বর্গের অন্তর হবে কত? 15। এরকম করে এখন তোমাকে যদি বলা হয়, ধরো বলছে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19, ঠিক আছে? একটা বলছে একটা সংখ্যা যদি 10 হয়, অপর সংখ্যাটি কত? তাহলে তুমি খেয়াল করো, এখানে কত বর্গের অন্তরগুলো কী হচ্ছে? দুইটা সংখ্যার যোগফল হচ্ছে না? এই যে এখানে দেখছো 6 আর 5 যোগ করে 11 হচ্ছে। তাহলে তোমাকে যদি একটা দেওয়া থাকে যে হচ্ছে দুইটা সংখ্যার বর্গের অন্তর 11, একটা সংখ্যা 6 হলে অপরটা কত? তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার অপর সংখ্যাটা। তোমাকে যদি বলে যে 9, একটা সংখ্যা 9 দেওয়া আছে, দুইটা সংখ্যা বর্গের অন্তর হচ্ছে 9, একটা সংখ্যা 5 আর একটা কত? তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে 4, বা দুইটা সংখ্যার বর্গের অন্তর 9, একটা সংখ্যা হচ্ছে 4, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে যেটা থাকবে সেটা হচ্ছে অপর সংখ্যাটা। তাহলে দেখো এখানে খুব সুন্দর করে তোমাকে বলে দিছে দুইটা সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 19, একটা সংখ্যা যদি 10 হয় তাহলে তো এটা ছোটো বাচ্চার ফানিবাদ, 19 বিয়োগ 10 সমান 9। তাহলে অপর সংখ্যাটা কী হবে? 9 হবে। বুঝতে পারছো?